নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা, তিনি একদম সামনে যে বিষয়টা আনলেন সেটা সত্যি বলতে লজ্জাই করে যে দেশের এত বছর স্বাধীনতার পূরণ হয়ে গেল, কিন্তু তবুও জাতপাত নিয়ে যে ছুতমার গুলো সেগুলো আমাদের সমাজ থেকে গেল না। খারগেজি এই মুহূর্তে একদম সরাসরি সংসদের শেষ দিন, যেদিন সংসদ শেষ হলো, এই বিষয়টাকে তুলে ধরেছিলেন এবং তিনি বলছিলেন যে আমি এত বছর ধরে রাজনীতি করছি, আমার 50 বছরের উপর পার্লামেন্টে কেটে গেল, কিন্তু তার পরবর্তীতেও এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমাকে এই ধরনের অপমান সহ্য করতে হলো শুধুমাত্র আমি দলিত সমাজ থেকে আসি বলে। কি ঘটনাটা ঘটেছে আপনাদের বিস্তারিত বলছি এবং খারগেজির বক্তব্য দেখাবো, তার বিনিময়ে জেপি নাড্ডা বিজেপির নেতা তার কি বক্তব্য দেখাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা দেখুন শেষ অব্দি কাইন্ডলি এই ভিডিওটা, কারণ আমাদের সামাজিক চিত্রটা অনেকটাই এই মুহূর্তে উঠবে যে যারা শাসন ক্ষমতায় রয়েছেন, যারা এই মুহূর্তে সমাজটাকে কোথাও গিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, তাদেরই কেউ কেউ হয়তো তাদের সমর্থনকারী, কেউ কেউ তাদের মদত রয়েছে তেমন খবর উঠে আসেনি, তাদের সমর্থনকারী কেউ কেউ যে ছবিটা তুলে ধরতে চাইছেন সমাজের, সেটা কোথাও কি গিয়ে ঠিক আপনারা বিচার করবেন। আপনাদের জানাই যে হলদবানি উত্তরাখণ্ডে একটি জায়গা এবং সেখানে খারগেজি গিয়েছিলেন এবং উত্তরপ্রদেশের সঙ্গেই মোটামুটি উত্তরাখণ্ডে যেহেতু ভোট হবে, সেখানেও কংগ্রেসের সংগঠন রয়েছে, সেখানে তিনি গিয়ে বক্তব্য রাখেন এবং সাংগঠনিক বক্তব্য একদম যে আপনাদের ভোটে কাজ করতে হবে, কিভাবে আমরা প্ল্যান করছি ইত্যাদি ইত্যাদি। তো সেইখানে গিয়ে খারগেজি কংগ্রেসের সভা ছেড়ে চলে আসেন যখন, তখন একটি সংগঠন তারা একটি যজ্ঞ করে এবং সেই ভিডিও আপলোড করে এবং তাতে তারা বলে যে খারগেজি একজন দলিত সমাজের লোক হয়ে দেবভূমি, উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়, এবং সেখানে এসে তিনি অপবিত্র করে গেছেন জায়গাটাকে। তিনি যেহেতু দলিত সমাজের একজন মানুষ হয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি এসে বক্তব্য রেখেছেন কংগ্রেসের সভায় দেবভূমিতে এসে, তো সেই ক্ষেত্রে এই জায়গাটাকে আমরা শুদ্ধিকরণ অনুষ্ঠান করছি এবং তাই জন্য রীতিমতন যজ্ঞ হয়, সেই যজ্ঞের ভিডিও আপনারা দেখছেন এবং সেই বিষয়টা মল্লিকার্জুন খাড়গে তিনি সরাসরি বলেন যে আমরা এই যে ভারতবর্ষে বাস করছি, এত বছর ইন্ডিয়ান পলিটিক্সকে সার্ভ করার পর সেটাই কি আমার কাছে পাওনা। এই কথা বলে তিনি বলেন যে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি, আমি কখনোই নিজের জন্য বলি না, নিজের অধিকারের জন্য বলি না, কারোর কাছে ভিক্ষা করে বেড়াই না যে আমার দলিত অধিকার আমাকে দাও, কিন্তু আমি অত্যন্ত দুঃখ পেয়েছি বিষয়টাতে, কারণ আমি 50 বছর ধরে পার্লামেন্টে রয়েছি, কিন্তু তার পরবর্তীতে এই ধরনের ব্যবহার আমার সঙ্গে করা হবে এবং সেটা বিজেপির লোক বলে তিনি অ্যালিগেশনটা এনেছেন, কিন্তু তার পরবর্তীতে জেপি নাড্ডা সেই অ্যালিগেশন ঝেড়ে ফেলে দিয়েছেন। আপনারা আগে দেখুন মল্লিকার্জুন খাড়গে কি বললেন, তারপর আসছি নি বিস্তারিত ব্যাখ্যায়। सर, बड़े दुख के साथ कहना पड़ता है, मैं हल्द्वानी में पब्लिक स्पीच में रामलीला मैदान में रामलीला स्टेज पे भाषण किया और लाखों लोग वहां पर थे। उस वक्त मैंने किसी समाज का, किसी धर्म का नाम नहीं लिया, सिर्फ मैं लोगों के समस्याओं को वहां पर बताया। लेकिन मेरे स्पीच होने के बाद कल वो लोग, बीजेपी के लोग सब मिलके हवन करके उस स्टेज का शुद्धिकरण करने का काम किए। ये you might have read in the newspaper. Is it the way in democracy? How you are protecting the constitution? That too, I am a leader of opposition. I am serving. আপনারা শুনলেন মল্লিকার্জুন খাড়গের বক্তব্য। এবার আপনাদেরকে একদম নিয়ে যাই যে জেপি নাড্ডা, তার থেকে ইন্টারেস্টিং বিষয়টা, জেপি নাড্ডা বিষয়টা জানতেনই না। জেপি নাড্ডা এই সামগ্রিক বিষয়টা সম্বন্ধে ওয়াকিবহালই ছিলেন না এবং যখন সদনের নেতা হিসেবে তিনি বলতে ওঠেন, তখন তিনি সম্পূর্ণ পাশের এক নেতার থেকে, কংগ্রেসের এক এমপি, তার পাশেই তিনি বসেছিলেন, তো সেই ক্ষেত্রে তার থেকে তিনি জেনে নেন আগে বিষয়টা এবং তখন সরাসরি ইমরান প্রতাপগড়ি, আপনারা জানেন যে তিনি কংগ্রেসের এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ, এবং তিনি বলে ওঠেন
উনি তো জানেনই না বিষয়টা কি হয়েছে, তাহলে উনি এটার মত সম্বন্ধে স্টেটমেন্ট দেবেন কিভাবে? আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি। এবার আপনাদের একদম জেপি নাড্ডার বয়ান শোনাই, এবং জেপি নাড্ডা সরাসরি বলেছেন যে আমরা এই সামগ্রিক বিষয়টাতে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, এবং এটা শুধুমাত্র খারগেজির অপমান নয়, এটা পুরো সদলের অপমান। এবং যারা বিজেপির বলছেন খারগেজি, তারা বিজেপির কেউ নয়, বিজেপি এটাতে সম্পূর্ণ সমর্থন করছে না। माननीय खड़गे जी ने कहा है, ये सच में बहुत ही दुखदाई विषय है, और ये दुखदाई सिर्फ कांग्रेस पार्टी के लिए नहीं, ये दुखदाई हम सब के लिए है। बीजेपी, क्योंकि खड़गे साहब ने कहा कि बीजेपी के लोग थे, मैं स्पष्ट करना चाहता हूं, यहां राष्ट्रीय अध्यक्ष जी भी बैठे हैं और मैं भी पूर्व राष्ट्रीय अध्यक्ष रहा हूं। बीजेपी डज नॉट सब्सक्राइब टू सच एक्टिविटीज, नेवर। यहाँ की गली सुनहरी आपने कहा है हम इसकी तहकीकात भी करेंगे, लेकिन मैं आपको विश्वास दिलाता हूं, Second ji, you take your seat. Tarun Suk, when leader of the house is on his legs, why you are shouting? लेकिन जो भी बात हुई है उसकी तहकीकात जरूर होगी, लेकिन मैं स्पष्ट करना चाहता हूं, इस तरह की एक्टिविटी को भारतीय जनता पार्टी कभी भी सब्सक्राइब नहीं करती है। मैं भर्त्सना करता हूं, और मैं भर्त्सना भी करता हूं, और राष्ट्रीय अध्यक्ष जी इसको गहराई से देखेंगे भी, लेकिन आपकी भावनाओं को जो ठेस पहुंची है वो सच में हम सब के लिए खेद का विषय। আপনারা শুনলেন জেপি নাড্ডার বক্তব্য, কিন্তু তার পরবর্তীতে মল্লিকার্জুন খারগে আবার উঠে দাঁড়ান, এবং উঠে দাঁড়িয়ে তিনি বলেন যে শুধুমাত্র সমর্থন করছে না বা এরা বিজেপির কেউ নয় বললে তো হবে না। তার কারণ এই যে সম্প্রদায়, এই যে মানুষের মেন্টালিটি, এই মেন্টালিটিটার থেকে মানুষ বেরিয়ে আসতে পারবেন না তো যদি এদেরকে না ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হয়। অর্থাৎ মানুষ তো এটা বুঝতে পারবেন না যে এই মুহূর্তে দলিতদেরকে নিয়ে যা ইচ্ছা বলা যায় না, এই মুহূর্তে এই সমাজে দাঁড়িয়ে আমরা নিচু জাত উঁচু জাত এই বিষয়টা কখনোই কাঙ্ক্ষিত নয়, এবং সেটা করার কোনো জায়গা নেই। এবং অদ্ভুত বিষয়টা একদম সরাসরি মল্লিকার্জুন খারগে যেটা অ্যাড্রেস করার চেষ্টা করেন, যে আমার সঙ্গে যদি এটা হয়, আমি রাজ্যসভার বিরোধী দলনেতা, দেশের আপার হাউস তার বিরোধী দলনেতা আমি, তো সেই ক্ষেত্রে আমার সঙ্গে যদি এটা করা হয়, আমাকে যদি এভাবে অপমান করা হয়, একজন গরিব দলিত মানুষ তার সঙ্গে ভারতবর্ষে কিভাবে ব্যবহার করা হয় সেটা আপনারা একবার ভাবার চেষ্টা করুন। मैं इसको पॉलिटिकल मुद्दा कभी बनाना नहीं चाहता, और मैं कभी इस सदन में सालों से यहाँ हूँ और निचले, लेकिन मैं एक शेड्यूल कास्ट हूँ, मैं एक दलित हूँ, मेरे को मदद करो, मेरी रक्षा करो बोल के कभी किसी के सामने गिड़गिड़ाया नहीं। मैं लड़ने की शक्ति है, मैं लड़ता हूँ, लेकिन तुम मुझे अनटचेबिलिटी का ये करके, शुद्धिकरण करके अपमान करते हो। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথাটা। এই মুহূর্তে যে ধর্ম বা যে জাত বা যে সম্প্রদায়ের মানুষ হিসেবে কেউ জন্মগ্রহণ করেন, সেটাতে তো তার কোনো হাত থাকে না, এবং সেটাকে নিয়ে আরেকজন মানুষকে অপমান করা, সেটার তো কোনো জায়গা এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে এত বছর কেটে যাওয়ার পরবর্তীতেও সেই জায়গাটা কেন তৈরি হচ্ছে, এটা নিয়ে সত্যি প্রশ্ন ওঠে। এবং অবশ্যই যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের দায়িত্ব আরো অনেক বেশি, এবং সেটাই সরাসরি কিন্তু কটাক্ষ করেছেন ইমরান প্রতাপগাড়ি থেকে শুরু করে কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দরা। আপনারা সংসদের বাইরে দাঁড়িয়ে তাদের বক্তব্য শুনুন, এবং অবশ্যই আপনাদের সামগ্রিক বিষয়টা নিয়ে কি মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ। अनुषांगिक संगठनों के लोग हैं, ये सरकार के छोड़े हुए लोग हैं, जिनसे इतने बड़े एक दलित नेता ने एक जगह कार्यक्रम किया हल्द्वानी में, तो इनसे ये बर्दाश्त नहीं हो रहा है कि कोई एक दलित नेता कांग्रेस पार्टी का राष्ट्रीय अध्यक्ष कैसे हो सकता है, और वो
हल्द्वानी में कार्यक्रम करेगा तो उसका शुद्धिकरण किया जा रहा है। ये है भारतीय जनता पार्टी का असली चाल, चरित्र और चेहरा। दलितों के प्रति इनकी सोच, पिछड़ों के प्रति इनकी सोच। हमारे साथ हमारे दलित सांसद खड़े हैं, कर्मवीर बौद्ध जी। हम लोग अभी इसी विषय पे बात कर रहे थे कि भारतीय जनता पार्टी के दिल में दलितों के लिए कितनी नफरत है कि अगर इसी सदन में मल्लिकार्जुन खड़गे साहब एक अच्छा स्कार्फ पहन के आ जाए, मफलर पहन के आ जाएं, तो भारतीय जनता पार्टी का एक राष्ट्रीय प्रवक्ता उस पर टिप्पणी करता है। और अब जब हल्द्वानी पहुंचे हैं तो शुद्धिकरण करवा रहे हैं आप जिस जगह उन्होंने कार्यक्रम किया। आरएसएस, इनकी सरकार पर, इनकी विचारधारा पर धिक्कार है कि आज के दिन जहां एक और ये तिरंगा यात्रा निकालने की बात करते हैं और जगह जगह इस तरह के प्रचार करते हैं, वहीं पर हमारे नेता प्रतिपक्ष, जिनको दुनिया मानती है, जिनको देश मानता है और हमारे संविधान ने एक हमें अधिकार दिया है समानता का, आज उसकी धज्जियां उड़ रही। भाजपा शासित प्रदेश में, उत्तराखंड में, जहां पर ये बड़े बड़े दावे करते हैं, खड़गे जी ने जहां पर जिस जगह पर उन्होंने रैली की, हम सब ने की वहां पर, और उसको ये शुद्धिकरण, किस बात का शुद्धिकरण? शुद्धिकरण तो उत्तराखंड का होना चाहिए कि ऐसी विचारधारा, ऐसी सोच, ऐसी नीच सोच जो इन लोगों की है, ये कि ऐसे लोग वहां पर आज के दिन शासन कर रहे हैं और कोई एक्शन नहीं ले रहे जब इस तरह की बात होती।